প্লাস হয়ে গেছে বয়স, এখন পর্যন্ত চোখের ছানি কাটায়নি, ঠিক আছে? গরুই খাবে, বোঝা যাচ্ছে যে এখনো কত টনকো, মানে 100 পার করে দিয়েছে, মানে কত এখনো শরীরের মধ্যে জোশ এনার্জি ভরপুর। দেখেছিলাম তো বিছানা থেকে উঠতে পারবে, হ্যাঁ কতদূর পৌঁছাতে পারবো না। কি করে পৌঁছাবে? মোবাইল ঘাটলে পৌঁছাবে নি, মোবাইল ঘাটা বন্ধ করো। আগে কি মোবাইল ইয়ে ছিল না? এখন যা তোমরা খাচ্ছে মানি কেমন, এখন তোমরা শাকের, আমরা তো এখন এই শাক খেয়ে সেটাই শাক খেয়ে দিন পার করেছি, তখন এত কষ্ট দুঃখ ছিল। এখন এই শাকগুলো পেটে হজম হবে না, আমার তো সত্য নেই তো। আমরা যা খেয়েছি এখন তোমরা সে জিনিস পাওনি, এটা অবশ্য সত্যি পাওনি বাবা। এখন এটা অবশ্য সত্যি, একটু গাছ বার হলে উইটে সার মেরে দেয়, হ্যাঁ একটু কোনো ধান একটু ইয়ে হলে তাতে ইউরিয়া সার মেরে দেয়। সার কি খাওয়া ভালো না খারাপ? সারের জিনিসে কোনো ইয়ে হয় না, ওই তো মানুষ কদিন বাঁচতেছে, সেইটাই কদিন বাঁচতেছে বাবা। এই আজকের এই যন্ত্রণা হচ্ছে, এই আজকের এই বুকে জল জমতেছে, এই আজকের পেটে টিপুমার হচ্ছে। আপনার গ্যাস অম্বল হয়েছে? না, গ্যাস অম্বল হয়নি। গ্যাস অম্বল হয় না? না। বাহ, তাহলে সকালে কি করেন, মানে খালি পেটে জল বেশি? সকালবেলা কি খাবো, সকালবেলা ঠাকুরের পুজো দেবো, তার খেতে দেবো, দিয়ে ওই 1 কাপ একটুখানি চা খাবো, তা মিষ্টি না, চিনি ছাড়া চা খাবো। ওই চা খেয়ে এখন সৃষ্টির কাজ গোল, গরুর ফাঁকে বাঁধবো, গরুর খড় দেবো, গরুর জল খাওয়াবো, রান্না বাড়া হবে, তারপর 2টা ভাত খাবো। এই যেরকম ধরুন আজকের ডেটের ছেলে মেয়েগুলা কি করে, চাউমিন খায়, এগ রোল খায়, মুগলাই খায়, চপ খায়, সিঙ্গারা খায়, তো এগুলা কি খান? না না না, একদম না, আমরা ওসব না, শাক সবজি বেশি। আমরা এইসব না রে বাবা। এখন এই কলমি শাক ফুটে তাই একটু সার মেরে দিল, সেই বিনা সারের জিনিস, বিনা সারে অলরেডি কলমি শাক হয়ে যেত। হ্যাঁ, বিনা সারের শাক খেয়েছি আমরা, বলুন তো। এই যে এই 5টা রফিকের জমি, আচ্ছা, ওটা 7 বিঘের দাগ, এটা মিশে নেই, এই ওইটুকু, ওই যে খাম্পাটা, ওখান থেকে 5 মণ বিচুলি মাথায় করে নিয়ে এসে হয় খামারে ফেলে। আচ্ছা, এই খামারে? হ্যাঁ, ওই খামারে ধান ছাঙানো, ওই খামারে ধান মেয়েরা একদম নাই, ও পাওয়ার আর কি আছে, ও তার আগেই পালিয়ে যাবে, তার আগেই পালিয়ে যাবে। এখনো শিয়ালদা থেকে 10 কিলো 15 কিলো মাল মাথায় করে এনে সোনারপুর বিক্রি করে। ঠাকুমা, এই যে এত মানে এই যে জোশ এনার্জি, ঠিক আছে, মানে শক্তি, এত যোগান আসে কোথা থেকে? এত শক্তির যোগান আসে কোথা থেকে? হ্যাঁ, এই যে এই বয়সে, আপনার মতো বয়সে এখনকার যারা তো নেই বললেই চলে, যদি বা দেখা যাচ্ছে কি 50 বছর বয়স হয়ে গেছে বা 60 বছর বয়স হয়ে গেছে, তারা কিন্তু কুকুরের মতো হাঁপাতে থাকে, তাই না? না বাবা, এও সব আমাদের বলুন তো, আমরা কোনো না, একদম না। আরে কি বলবো, ওটা আর 10টা 12টা ধান ঠেঙে আমরা বাড়ি দিতুম, ধানের গাদা দিতুম, ধান সারতুম, খড়ের গাদা দিতুম, সেই দিয়ে বাড়ি দিতুম। আবার ফের এদিকে বেলা না উঠতে 6 বিঘের জমির ধান কাটা। বাহ বাহ, 6 বিঘার ধান, 6 বিঘের জমির ধান কেটে ফেলে। বাবারে, অনেক কষ্ট করি। তাহলে যেগুলা প্রকৃতি যে সমস্ত শাক সবজি সেগুলাই বেশি খান, একদম এগুলো খাওয়াই উচিত। সুগার আছে নাকি ঠাকুমার? না, সুগার নেই। বাহ, আজকের দিনে সুগারে এমন কোনো পরিবার নেই যে সুগার নেই। সুগারের তো অলরেডি প্রত্যেকটা বাড়িতেই প্রায় বড়ি চলছেই। সুগার, অম্বল, গ্যাস, হার্টের প্রবলেম, হার্ট অ্যাটাক যেটা হয় এখন বেশিরভাগ মানুষের। সংসারে সব কাজ, একদম সব কাজ। বাবা, এই গরু ছাগল তুলবো, গরুর জল খাওয়াবো, গরু সব করতে। তাহলে বুঝতেই পারলেন যে ঠাকুমা কিভাবে অলরেডি প্রসেস মেনে চলে।
কোনো আজকের ডেটে যেরকম ফাস্ট ফুড লোক বেশি খায়, সেই সমস্ত খাবার কিন্তু একদম ঠাকুমা খায় না। আর বাকি যেগুলো ন্যাচারাল জিনিস, সেগুলো প্রকৃতির থেকে যেগুলো পাওয়া যায়, সেগুলোই উপরে আজকে ঠাকুমা আছেন এবং আজকে 100 পার করে দিয়েছে। এখনও কতটা পার হবে সেটা জানা নেই, তবে এইভাবে যদি মেনে চলা হয় তো সহজেই মানুষ নিজের রোগ থেকে মুক্তি পেতে পারবে। এটা ঠাকুমার সাথে দেখা হলো হঠাৎ, আমরা ট্রেনিং থেকে ফিরছিলাম, তো সেই সময় আমাদের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সামনে অলরেডি ঠাকুমার সাথে দেখা হলো এবং আমরা অনেকটাই কথা বললাম, খুবই ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই যেটা ঠাকুমা যে সমস্ত পদ্ধতিগুলো মেনে চলেন, আশা করি কিছুটা যদি মেনে চলতে পারেন সেটা আমাদের সমাজের পক্ষে অনেকটাই ভালো হয়ে উঠবে। থ্যাংক ইউ ভেরি মাচ।